আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সাথী ভাই, এই বাচ্চাটা অনেক সমস্যা। 4 মাস যাবৎ আমরা তার চিকিৎসা করতেছি কোরআনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে মোটামুটি এখন সুস্থ। তো সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাচ্চাটাকে সম্পূর্ণ সুস্থতা দান করে। এখন শোয়াতে উঠতে পারে, বসতে পারে, মোটামুটি সামান্য। তো এখন আমরা আবার তাকে 21 দিনের চিকিৎসা দিলাম কোরআন ও হাদিসের আলোকে। আজকের চিকিৎসা হলো তাকে 42টা মরিচ পরাইয়া দিছি। এই মরিচগুলা দিয়ে তার শরীর মুছে আগুনে জ্বালাবে। লবণ পরিয়ে দিলাম, এই লবণগুলো খাওয়াবে। আর 7টা বরকস লেখা দিলাম, একটা কাগজ ভিজিয়ে 3 দিন খাওয়াবে। 21 দিন এটা গোসল করাবে, খাওয়াবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ইহার বরকতে তাকে আরও সুস্থতা দান করবেন। সকলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবেন, মাসুম বাচ্চাটাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ হাঁটার ক্ষমতা দান করে, বসার ক্ষমতা দান করে। আল্লাহর কালামের উসিলায় তাকে মোটামুটি সুস্থতা দান করছেন। এটা আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তার আত্মীয় স্বজন যারা আছে তারাও শুকরিয়া আদায় করে। তো কোরআনের মাধ্যমে 4 মাস যাবৎ চিকিৎসার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু সুস্থতা দান করছেন। আশা করি আরও সুস্থতা দান করবেন। তো যে সমস্ত বাচ্চারা হাঁটতে পারে না, বসতে পারে না, তাদের জন্য এই চিকিৎসাগুলা একনিষ্ঠভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করবেন। তো যারা এই মোদাব্বের আছেন, শিখার জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম। আপনারাও শিখে মুসলমান ভাই বোনদের বা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দীদের উপকারের জন্য এই তদবিরগুলা শিখে নেবেন এবং মানুষের উপকারের জন্য কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। তো মরিচগুলো পালন হয়েছে। ওয়ায়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াতরা 100 বার পাঠ করে ফু দিবেন। এরকম যতগুলো মরিচ দেবেন অতগুলো মরিচের মধ্যে। তারপরে লবণ মধ্যে মা জিতুম বিসিহরি, এই আয়াতরা 321 বার পাঠ করে লবণে ফু দিয়ে ওই লবণটা তাকে তরকারির সাথে, ভাতের সাথে, পানির সাথে, দুধের সাথে মিলিয়ে খাওয়াতো, পরা পানির সাথে। আর এই বরকসগুলো লিখবেন, সূরা ফাতিহা। তারপরে ফালাম্মাল ক্বালা মূসা মা জিতুম বিসিহরি ইন্নাল্লাহা সাইয়্যিবুল ইন্নাল্লাহা লা ইসলাহু আমালাল মুফসিদিন, এই আয়াতগুলো লিখে দিবেন। আর ওয়াইহাকুল হাক্কা বিকালিমাতিল্লাহি ওয়া কারিহাল মুজরিমুন। তারপরে লিখবেন আয়াতের শিফাগুলা লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এর উসিলায় অন্যান্য বান্দাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন এবং এই মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে অতি শীঘ্রই সম্পূর্ণ সুস্থতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।